কথায় আছে কোনো মানুষ যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মধু ও কালিজিরা খেতে পারে তাহলে সে মানুষ বিভিন্ন জানা অজানা রোগ থেকে সুস্থ থাকবে ও ভালো থাকবে। সৃষ্টিকর্তার এক অলৌকিক নিয়ামত যার নাম হচ্ছে মধু। আমরা এই মধু সকলেই পছন্দ করি এবং আমরা এই মধু খেতে চাই। বিশেষ করে যখন আমাদের দেশে শীত আসে, এই শীতে তো আমাদের মধুর চাহিদাটা আরও অনেক বেশি বেড়ে যায়। আমরা সকলে মধুটি সংগ্রহ করতে চাই এবং যখনই আমরা মধু সংগ্রহ করতে চাই তখনই আমরা একটা দুশ্চিন্তার মধ্যে চলে আসি। সেটা হচ্ছে ভেজাল খাচ্ছি না তো। মধু নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ভেজাল হয়ে থাকে। বিভিন্ন জায়গাতে সকলে দাবি করছে আমরা সেরা, আমরা খাঁটি, আমরা এই সেই বিভিন্ন কিছু। এবং বিভিন্ন পত্রিকা, নিউজ আর্টিকেল, ইউটিউব বিভিন্ন সোর্সগুলো যখন আমরা দেখি তখন দেখতে পাই বিভিন্ন জায়গাতে এই ভেজাল মধু সংগ্রহকারী বা মধুতে ভেজাল মিশ্রণকারীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে, যার ফলে মানুষ টাকা খরচ করে আসলে ভালো জিনিস পাচ্ছে না। মানুষ দিন শেষে ভেজালই খাচ্ছে। আপনারা অলরেডি কিছু নিউজ দেখতে পাচ্ছেন, এখানে চিনি ও ফিটকিরি দিয়ে তারা যশোরে কি তৈরি করছে, সুন্দরবনে খাঁটি মধু তৈরি করছে। আবার কেউ কেউ বিএসটিআর অনুমোদন নিয়ে চিনি মিশ্রিত মধু বিক্রি করছে এবং প্রশাসন এই ব্যাপারগুলোতে অবগত আছে। অনেক জায়গায় ধরছে, আবার অনেক জায়গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাজগুলো পরিচালনা হয়ে আসছে। আরেকটা নিউজে দেখলাম সুন্দরবনের কাছে 27 বস্তা চিনি সহ ধরেছে একদল মধু ব্যবসায়ীকে, যারা এই সুন্দরবনের ভেতরে গিয়ে চিনি মিশ্রণ করে মধু তৈরি করছে এবং বাইরে গিয়ে বলছে সুন্দরবনের খাঁটি মধু। এই জন্য আমরা অনেকেই চিন্তা করি যে তাহলে আমরা চাক থেকে মধু কেটে খাবো অথবা চাক সহ মধু নিব, তাহলেই আমরা পিওর মধুটা পাবো। এই ক্ষেত্রেও এক ধরনের ব্যবসা বাংলাদেশে শুরু হয়েছে। চাকের মধু যখন কেটে ফেলা হয় গাছ থেকে, তখন এই চাকের মধুটাকে বা চাকটাকে যখন আমরা আলাদাভাবে রেখে দেবো, আপনি যদি কোনো উঁচু স্থানে রেখে দেন তাহলে এর ভেতরে সব মধু কিন্তু পড়ে যাবে, মধু থাকবে না। মধু পড়ে যাবে, তারপর ওই শুকনো চাকটাকে তারা আবার ভেজাল মধুর মধ্যে মিশাচ্ছে। মিশিয়ে সেই মধু মানুষের কাছে গিয়ে দেখাচ্ছে, দেখেন চাকসহ মধু। মানুষ বোঝে না, মানুষ ওই ভেজাল মধুটাই চাকের ফাঁকা চাকের ভেতরে ভেজাল মধু কিনে খাচ্ছে, যার ফলে মধুর যে উপকারিতা আমরা সেই উপকারিতাগুলো পাচ্ছি না। এই পরিবেশ পরিস্থিতিতে আমরা কি করতে পারি? আমরা অনেকেই চিন্তা করি চাক থেকে মধু এখন আমরা সরাসরি নিজে সংগ্রহ করব। এই জায়গা তো একটা বড় সমস্যা। সেটা হচ্ছে বর্তমানে আমরা যে ধরনের পলিউশনের মধ্যে বাস করি, বর্তমানে আমরা যে পরিমাণের খারাপ এনভায়রনমেন্টের মধ্যে বাস করি, এই খারাপ এনভায়রনমেন্টে থেকে আমরা কখনোই পিওর জিনিসটা পেতে পারি না। কারণ চাক তো প্রকৃতির মধ্যে থাকছে, আর প্রকৃতি দূষিত হয়ে গেছে। আপনি যদি গুগলে সার্চ করেন পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে পলিউটেড কান্ট্রি কোনটা, গুগল আপনাকে বলে দেবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে পলিউটেড কান্ট্রির র্যাঙ্কিংয়ে 1 নম্বরে বাংলাদেশ আছে। তাহলে এই পলিউশনের মধ্যে মৌচাকের ভিতরে বিভিন্ন টক্সিন প্রবেশ করছে, দূষিত বায়ু প্রবেশ করছে, ধুলোবালি প্রবেশ করছে, এক কথায় বিভিন্নভাবে দূষিত হচ্ছে। এবং সেই মধু যখন আমরা খাচ্ছি, যার ফলে ম্যাড হানি পয়জনিং হচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্টের কারণে মধু বিভিন্নভাবে নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে এবং সেই মধু খেয়ে আমরা উপকার পাচ্ছি না। আবার মৌমাছি যেই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করছে, সেটা যে গাছেরই ফুল হোক না কেন, সেটা সরষা হোক বা বড়ই ফুল হোক, বিভিন্ন গাছ হোক, মানুষ সেটাতে চাষ করছে, বিভিন্নভাবে স্প্রে কেমিক্যাল প্রয়োগ করছে, যার ফলে মৌমাছি যে সোর্স থেকে মধুগুলো সংগ্রহ করছে এই সোর্সগুলো অথেন্টিক এবং অর্গানিক হয় না, যার ফলে মানুষ মধুর পুরো বেনিফিট নিতে পারছে না। আসলে মধুর ভিতরে কি বেনিফিট রয়েছে, মধু আমাদেরকে কিভাবে নিউট্রিশন ফ্যাক্টরগুলো পূরণ করতে পারে এবং আমাদেরকে সুস্থ রাখতে পারে, আমরা যদি তথ্য ভান্ডার উইকিপিডিয়ার কাছে এসে জানতে চাই মধুর ব্যাপারে, মধু আসলে কি কি নিউট্রিশন ফ্যাক্টর রয়েছে, তাহলে উইকিপিডিয়ার সোর্স অনুসারে আমরা এখানে মধুর A to Z ডিটেলস জানতে পারবো। কারণ অনেক সাধারণ মানুষই মধুর নিউট্রিশন ফ্যাক্টরগুলো জানে না। ঠিক আছে, মধু কি, মধু কিভাবে উৎপন্ন হয়, রাসায়নিক উপাদানগুলো কি, মধুর মধ্যে কি কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মধুর মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, মেন্টোজ, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ, ঠিক আছে। এছাড়া বিভিন্ন প্রকার ভাইটামিন লাইক ভাইটামিন B1, B2, B3, B5, B6, এছাড়া রয়েছে আয়োডিন, জিঙ্ক, কপার, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। তাহলে চিন্তা করুন যে একটা মধু একটা মানুষ যদি সেবন করে, খাবার তালিকায় রাখে, তাহলে তার বডির ভিতর থেকে লটস অফ নিউট্রিশন ফ্যাক্টর গ্রহণ করতে পারে, যার ফলে তার শরীরটা ভেতর থেকে সুস্থ থাকবে। কিন্তু যখন আমরা এই নামে বেনামে ভেজাল খাচ্ছি অথবা দূষিত মধু খাচ্ছি, তখন আমরা সঠিক গুণাবলীগুলো পাচ্ছি না। এছাড়া উইকিপিডিয়া আমাদের কাছে মানুকা হানি নামে কোনো একটা মধুর ব্যাপারটা উল্লেখ করছে। সেখানে আমরা যদি স্টাডি করে দেখতে পাবো, লেখা আছে নিউজিল্যান্ডের মানুকা হানি বাজার প্রাপ্য অন্য সকল মধুর চেয়ে বেশি ঔষধি গুণ সম্পন্ন গণ্য করা হয়। মানুকা নামক এক প্রকার ঝোপ জাতীয় উদ্ভিদের ফুল থেকে উৎপন্ন মধুই মূলত মানুকা হানি নামে পরিচিত। এছাড়া স্পেন দেশের ফরএভার ব্র্যান্ডের বি হানি সবচেয়ে বিশুদ্ধ ও ঔষধি গুণ সম্পন্ন এবং এটি বিশ্বের সেরা মধুর খেতাব অর্জন করেছে। তাহলে নিচের এই লাইনটি দেখে আমরা একটা জিনিস অলরেডি বুঝতে পেরেছি, তারা যেই ফরএভার বি হানির কথা বলছে এটা মূলত ফরএভার লিভিং প্রোডাক্টের বি হানি। অর্থাৎ ফরএভার লিভিং প্রোডাক্ট আমেরিকান মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, যারা পুরো ওয়ার্ল্ডের নাম্বার 1 ওয়েলনেস ব্র্যান্ড হিসেবে কাজ করছে, যাদের একটা মধুর খামার রয়েছে, এটা মূলত স্পেনে। এই স্পেন থেকে যে মধুটা উৎপন্ন হয় সেটাই মূলত ফরএভার বি হানি নামে পরিচিত, ফরএভার ব্র্যান্ডের পৃথিবী বিখ্যাত মধু, যেটার ব্যাপারে অলরেডি
কারা প্রমোট করছে? উইকিপিডিয়ার তথ্য ভাণ্ডারে ফরএভার বি হানির কথা উল্লেখ করা হয়েছে। এটাই হচ্ছে মূলত ফরএভার ব্র্যান্ডের ফরএভার বি হানি, যা মেড ইন স্পেন, অর্থাৎ ফরএভারের এই মধুটা স্পেনেই তৈরি হয়। আমরা জানি ফরএভার ব্র্যান্ড একটি ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড ব্র্যান্ড, স্বয়ংসম্পূর্ণ ব্র্যান্ড। তারা A to Z কাজ নিজে উৎপাদন করে। তারা কোনো থার্ড পার্টির কাছ থেকে কোনো কাঁচামাল ক্রয় করে না, নিজেরাই সব উৎপন্ন করে। ফরএভার লিভিং প্রোডাক্টের মধুর খামারটা মূলত স্পেনে, কারণ স্পেনকে বলা হয় মধুর স্বর্গরাজ্য, কারণ মধুর সবচেয়ে বেস্ট ভ্যারিয়েন্টটা উৎপন্ন হয় স্পেনে। এই জন্য স্পেনে ফরএভারের একটি খামার রয়েছে যেটা পর্বতের ওপরে, এবং তার পরিমাণটা হচ্ছে 3,500 একর। এই 3,500 একর জায়গাতে ফরএভার তাদের বি প্ল্যান্টেশনটা করে থাকে। তো ফরএভারের এই বি হানি মূলত চাষ করা হয় স্পেনে। স্পেনে পর্বতের উপর জায়গাটা বেছে নেওয়ার পিছনে কারণ হচ্ছে ওই জায়গাটা জনমানব শূন্য, সেখানে আশপাশে কোনো জনবসতি নেই, এবং বায়ুমণ্ডলের অনেক উঁচু স্থান, যার ফলে পলিউশন, লেড, মার্কারি, বাতাসে যে ভারী কণাগুলো থাকে এগুলো বায়ুর নিচের স্তরে থাকে। এই জন্য ফরএভার উঁচু জায়গাটা বেছে নিয়েছে। এছাড়া মৌমাছি মূলত তার হাইভ থেকে সর্বোচ্চ 25 কিলোমিটার দূর পর্যন্ত যায় মধু সংগ্রহ করতে। তো ফরএভারের বি হানি অর্থাৎ ফরএভারের প্ল্যান্টেশনের মধ্যে যে সকল মধু চাষ করা হয় সেগুলো তাদের নিজস্ব প্ল্যান্টেশনের মধ্য থেকে মধুগুলো মূলত সংগ্রহ করে থাকে, নেকটারগুলো কালেক্ট করে থাকে, এবং এখানে প্রায় 1300 প্রজাতির বিভিন্ন ঔষধি গাছ উৎপন্ন করা হয়, বিভিন্ন ঔষধি ফুল চাষ করা হয়। অর্থাৎ তারা অর্গানিক সোর্স থেকে মধুগুলো বা নেকটারগুলো কালেক্ট করে, এবং এইখানে কোনো কেমিক্যাল স্প্রে ব্যবহার করা হয় না। এবং আরেকটা নিউজ শুনলে আপনারা আশ্চর্য হবেন, ফরএভারের স্পেনে যে খামারটা আছে এই খামারের ওপর দিয়ে ফ্লাইজোন নিষিদ্ধ, অর্থাৎ কোনো প্রকার ফ্লাইজোন এই এরিয়ার উপর দিয়ে যেতে পারবে না, যেন এটা পলিউশন ফ্রি থাকে। এবং ফরএভারের এই বিহানের পেছনে 2টা সার্টিফিকেট দেওয়া আছে, একটা হচ্ছে কোশার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এবং আরেকটা হচ্ছে হালাল সার্টিফিকেট। 100% অর্গানিক ওয়েতে যদি কোনো প্ল্যান্টেশন থেকে কোনো প্রোডাক্ট উৎপাদন করতে কেউ না পারে তাহলে এই কোশার স্ট্যান্ডার্ড সার্টিফিকেটটা দেওয়া হয় না। এই মধুটা 100% পিওর অর্গানিক লেড অ্যান্ড মার্কারি ফ্রি হানি। পুরো পৃথিবী জুড়ে ফরএভার সবচেয়ে বড় মধু সাপ্লায়ার পুরো পৃথিবীর মধ্যে, এবং পুরো পৃথিবীতে বর্তমানে 170টির বেশি দেশে ফরএভারের এই মধু সাপ্লাই হয়ে থাকে। আজ পর্যন্ত পুরো পৃথিবীতে কেউ ফরএভারের মধুর ভেতরের একটা খুঁত ধরতে পারে নাই, এতটাই এটা অর্গানিক এবং 100% পিওর। আমরা অনেকে বলতে পারি যে আমরা তো চাক থেকে সরাসরি পেরে খাচ্ছি। হ্যাঁ, আপনি সরাসরি প্রাকৃতিক মধু খাচ্ছেন, বাট সেটা কিন্তু অর্গানিক মধু না। প্রাকৃতিক এবং অর্গানিকের মধ্যে একটা পার্থক্য আছে। যেমন আপনি মাটি খুললে পানি পাবেন, এটা প্রাকৃতিক, কিন্তু পানির মধ্যে আর্সেনিক থাকতে পারে, পানির মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে, এগুলোকে পিউরিফাইড করা প্রয়োজন, তাই না? আপনি যখন পানির ভিতরে ময়লা দূষণগুলোকে পিউরিফাইড করবেন তখন এটাকে অর্গানিক ওয়াটার বলা যায়। তাহলে সকল অর্গানিক প্রোডাক্টই ন্যাচারাল, বাট সকল ন্যাচারাল প্রোডাক্ট অর্গানিক নয়। ফরএভারের মধু এটা অর্গানিক হানি, অর্থাৎ প্রাকৃতিক মধুকে সংগ্রহ করে সেটাকে আবার পিউরিফাইড করা হয়, আবার প্রসেস করা হয়। এটাকে পিউরিফাইড করে করে এর ভিতরে কোনো দূষণ থাকলে সেটাকে ক্লিন করা। মধু দূষণ ক্লিন করা অনেক বড় একটা টপিক। আমরা মনে করি চা ছাঁকনিতে ছাঁকলে ময়লা পরিষ্কার করলে দূষণ পরিষ্কার হয়। নো, ময়লা পরিষ্কার হতে পারে। দূষণ পরিষ্কার করার জন্য অনেক উন্নত প্রযুক্তি দরকার, যা ফরএভারের কাছে রয়েছে। মানুষ বাজারে সাধারণ মধু 4 চামচ 5 চামচ খাইলে যে বেনিফিট পাবে না, যেটা ফিল করবে না, ফরএভারের হাফ চামচ মধু খাইলে তার চেয়ে বেটার বেনিফিট ফিল করবে। ঠিক আছে? ফরএভারের এই বি হানি কোনো সিজনে জমে না, শীত বর্ষা কোনো সময়ই জমে না। ইভেন এটা রাশিয়া পুরো ওয়ার্ল্ডের কোল্ডেস্ট কান্ট্রিগুলোতেও এই মধু সাপ্লাই হয়। পৃথিবীর কোনো দেশে ফরএভারের মধু জমে না, তলানি জমে না। এটা 100% অর্গানিক, ইউনিক এবং পিওর বি হানি।